এই যে বানাবো হচ্ছে সকালে টিফিনে হবে গোলা রুটি। তো এর মধ্যে চালের গুঁড়ো দিয়েছি, আটা দিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর দিয়েছি হচ্ছে অল্প পরিমাণে সুজি আর মৌরি দিয়েছি ফোড়ন। তো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, তো ওর জন্য কালারটা এরকম এসেছে। তো চলো এবার এক এক করে এগুলো ভেজে নিই। এক এক করে আমি গোলা রুটিগুলোকে ভেজে নেব। কড়াইটা অনেকক্ষণ আগে বসিয়েছি, খুব গরম হয়ে গেছে। আর বাবি গেছে হচ্ছে পড়তে, ওরা আজকে 8টা থেকে পড়া আছে, তো ও গেছে পড়তে। আমি গোলা রুটিটা করে ওকে আনতে যাবো। যদিও মাস্টারমশাই ফোন করবে, ওর হয়ে গেলে আমি ফোন করে জানাবো। আর আজকে সকাল সকাল মাথায় তেল লাগিয়ে নিয়েছি, মায়ের সঙ্গে লাগিয়ে নিয়েছি, কারণ মাথাটা আমার খুব অসুবিধা হচ্ছিল, বিরক্তিকর করছিল। কালকে রাত্রে এত চুলকাচ্ছিল মাথাটা, কেন জানি না। আমি ভেবেছি হয়তো উকুন টুকুন হয়েছে না, এত চুলকাচ্ছে। তো সকালবেলায় মাথা বলছে মাথাটা আমার দেখবেন তো, যাই হোক এত গাড়ির শব্দ শুনতে পাচ্ছ তোমরা। তো ভাবছি হয়তো কিছু টুকুন ঢুকলো নাকি, এমন অস্বস্তি করছে। তো মাকে সকাল সকাল বললাম, তো বাবিকে পড়তে দিয়ে এসে না কিছুই নেই মাথায়, মাথা পুরো পরিষ্কার। তাহলে এত চুলকাচ্ছে কেন? তো তেল দিয়ে নিয়েছি, ভালো করে মাথার মধ্যে তেল দিয়ে তারপরে হচ্ছে রান্নাবান্না করে স্নান করবো। তো রান্নাবান্না দেখি কি করব, ভাবছি ডাল করবো আর একটা তরকারি করব, বিশেষ কিছু করব না, ভাজাভুজিগুলো করবো না। এখন এমনিতেও সময়টা ভালো নয়, তার মধ্যে মায়ের তো গ্যাস হয়েই আছে। তো ভাবছি একদম লাইট পাতলা, হালকা পাতলা করে খাবার করব। তো চলো দেখি কি করব, এখন আমি কিচ্ছু বলতে পারছি না। তো চলো এক এক করে আমি গোলা রুটিগুলো করে নিই। এখন হচ্ছে স্নান, তো স্নান হয়ে গেছে, ভালো করে তেল দিয়েছি মাথায়, তারপরে এখন জল ঢাললাম। 1:30টার পরে স্নান করলাম, এখন বাজছে ঘড়িতে 2:10। আমার স্নান হলো, এইমাত্র স্নান করে সিঁদুরটা পরলাম। তো বাবিকে এবার খাওয়াবো, তো বাবিকে না সবাই খেয়ে নেব। আর আজকে কেমন শরীরটা ভালো করছে না, কেন কে জানে, ম্যাচ ম্যাচ করছে। ওই যে বাবু এখানে আসছে, বাবা দেখা, ও দেখা দেখা কি এসেছো, দেখা ভালো করে দেখাও, ভালো করে ধরো, এই যে ভালো করে এরকম করে ধরতে হয়। হ্যাঁ ওই যে দেখো কেমন হচ্ছে বলবে। আমার বাবু এটা আঁকছে। ওকে আমি স্নান করিয়ে, ও আজকে লেটে স্নান করেছে, ওর পড়া ছিল 8টা থেকে, তো এসে খাওয়া দাওয়া করে খেলছিল। হয়ে গেছে কমপ্লিট, তাহলে ভরে দাও। তো তারপরে ও হচ্ছে এখন স্নান করে পড়তে বসেছিল, একটু পড়া করলো জেনারেল নলেজ। হ্যাঁ বাবা দেখছি, দাঁড়াও, জেনারেল নলেজটা পড়ে তারপরে ও ড্রয়িং করতে বসেছিল। তো চলো এখন খাইয়ে দিই। দেখো লাঞ্চে হচ্ছে বড়ি, ব্যথা ভালো হয়ে যাবে, বড়ি ভাজা করেছি। এই বড়িগুলো না খুব ভালো লাগে খেতে, ছোট বড়ি, এগুলোকে আমরা ভাজা বড়ি বলি, তোমরা কে কী বলো। এই বড়ি ভাজা করেছি। এখানে আছে ভাত, এখন যেহেতু কাঠে রান্না করছি। আর এখানে আছে সয়াবিন, ক্যাপসিকাম আর আলু দিয়ে একটা তরকারি করেছি। আজকে ওর বাবার খাবার নেই। আর এই ডালটা, এই গরম পড়ছে, আমাদের খুব ভালো খাবে সব। উচ্ছে দিয়ে মটরের ডাল, এই ডালটা খেতেও খুব ভালো লাগে, খাওয়াও উপকার, একটু তেতো তেতো লাগে, বেশ ভালো লাগে খেতে। এটা উচ্ছে দিয়ে করেছি মটরের ডাল। তো এইটুকুই রান্না। তো চলো এখন বাবুকে খাইয়ে দিই, তারপরে মা আমি খেয়ে নেবো। সুসন্ধ্যা, এই যে আমার কর্তামশাই আমাদেরকে রেখে যাচ্ছে ভোজ খেতে। এটা কি উচিত বলো? এটা কিন্তু উচিত না। দেখো তাকাও, এই যে ও রেডি হয়ে গেছে, এখন যাচ্ছে। বাবু রেগে বোম, যেহেতু আমাদের নিয়ে যাচ্ছে না। তো চলো চলো ও বেরোবে, গেট ফেট লাগিয়ে দিই। গরম একটা ডিমের অমলেট করলাম, তো এটা দিয়ে। আর ও যে তরকারি আছে, সয়াবিনের তরকারি আছে, ডাল আছে, বড়ি ভাজাটা শেষ হয়ে গেছে।
ওর জন্য একটা ডিমেরই করেছি, বেশি কিন্তু কিছু করিনি। তো এটা এখন খাবো, 9:30 মতো বাজে। 9:30 মতো বাজে। তো আমার ডিমের অমলেটটা করা হয়ে গেল। এবার বাবু আমি মা 3 জনে খেয়ে নেবো। ওর বাবা এখনও ফেরেনি, ও হয়তো 11টা বেজে যাবে ফিরতে। একটু আগে আমি ফোন করেছিল, ভিডিও কল করেছিল, বাবির সঙ্গে কথা বললো। তো ওর আসতে একটু রাতই হবে। তো চলো এখন আমরা খেয়ে নেব। আর চলো আজকের মতো টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর প্লিজ 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 যারা নতুন দেখছো, চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও প্লিজ। আর পুরনো বন্ধু তোমার লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো চলো আজকের মতো টাটা, সকলকে গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সুস্থ থাকাটা কিন্তু খুব জরুরি, জানো তো। একটা মানুষ সুস্থ না থাকলে কিন্তু কোনো কিচ্ছু ভালো লাগবে না। না তার টাকা পয়সা ভালো লাগবে, না তার ঐশ্বর্য ভালো লাগবে, কিচ্ছু ভালো লাগবে না। একমাত্র হচ্ছে শরীর যদি সুস্থ থাকে তাহলে একটু নুন ফ্যান খেয়েও না অনেক শান্তি, অনেক তৃপ্তি, যেটা আমি পাই যখন শরীর। আমি কিন্তু হাইফাই খাবার খাই না, বা হাইফাই আমি কিছু দেখাই না তোমাদের, কারণ আমার তো হাইফাই কিছু নেই। তো সবথেকে বড় কথা হচ্ছে আমি একটু ডাল ভাত খেয়েই সন্তুষ্ট। আর আমি খুব অতি সাধারণ বাড়ির মেয়ে ছিলাম, অতি সাধারণ বাড়ির বউ। তো চলো আজকেকার মতো টাটা বাই বাই। আমার মধ্যে এমন কিছু নেই যেটা মানে কি বলবো আর কি। তো চলো, কিন্তু আমি ভালো আছি, কিন্তু আমি চোখ বন্ধ করে বলতে পারি আমি ভালো আছি। তো চলো আজকেকার মতো টাটা। নুন ভাত খেয়েও না শান্তিতে থাকা যায়, তাই না? তো চলো আজকেকার মতো টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকেকার মতো আমি আসি। গুড নাইট, লাভ ইউ, বাই।